জুনাইদ আল হাবিব সাহেব, মানে ওনার বক্তব্য আমার অনেক ভালো লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন? আমার রাসূল বলছেন, কুনতু ইয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহে এবং শরীরের মাঝামাঝি, তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে? কুনতু, আমি ছিলাম নাবিয়ান। নবী বলেন যে আমি নবী ছিলাম, আর এই মৌলবী বলে যে নবী ছিলেন না। তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কি বিষয়ে কথা বলবো এটা অনেকে আমাদের হেডলাইন আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো গিয়াসউদ্দিন আত-তাহিরি কত বড় একজন চিটার লোক, এই বিষয়টা পুরো ভিডিওর মাধ্যমে আজকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিন আত-তাহিরি আমাদের জুনায়েদ আল হাবিবি, আমাদের কওমি অঙ্গনের বড় একজন নক্ষত্র এবং বড় একজন ভাইরাল বক্তা যিনি জুনায়েদ আল হাবিবি সাহেব, ওনার একটা যিনি বক্তব্য দিয়েছেন নবীজির জীবন সম্পর্কে, নবীজির হায়াত সম্পর্কে একটা বক্তব্য, ওনার একটা বক্তব্য, যে বক্তব্যটা ইনশাআল্লাহ আমরা বিস্তারিত তুলে ধরবো। আপনারা শুধু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওনার একটা বক্তব্য ছিল আমাদের নবীজির বয়স কত ছিল, এবার এটা হাদিস থেকে উনি প্রমাণ করতেছিলেন যে আমাদের নবীজির বয়স কত ছিল। এই বক্তব্যটাকে আমাদের চিটার বলবো তাকে আমি, আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব এই বক্তব্যটাকে এনে ওনাই প্রমাণ দিচ্ছেন যে জুনায়েদ আল হাবিবি নাকি প্রমাণ করেছে, জুনায়েদ আল হাবিবি নাকি দলিল দিয়েছে নবীজি নূরের তৈরি। আম মানুষের ভিতরে রাসূল নূর তৈরি না মাটির তৈরি, এই বিষয়ে কথা বলা তো আমি মনে করি না একেবারে উচিত। কারণ কবরে কাউকে জিজ্ঞাসা করবে না নবীজি নূরের তৈরি ছিল না নবীজি মাটির তৈরি ছিল, এটা কোনো কারো জন্য এরকম কোনো প্রশ্ন করা হবে না। তাহলে কি দরকার আম মানুষের ভিতরে এই ফ্যাসাদ, এই ফিতনা ঢুকাইয়া দেওয়ার? এটা নিয়ে মারামারি করার কি দরকারটা? আমার তো এটাই বুঝে আসে না। জুনায়েদ আল হাবিবি সাহেব সুন্দরভাবে উনি ব্যাখ্যা দিচ্ছেন নবীজির হায়াত সম্পর্কে, নবীজির হায়াত কতটুকু, নবীজির বয়স কত, এই ব্যাপারে একটা ব্যাখ্যার লম্বা একটা হাদিস এনে নবীজির এরপরে উনি এখানে আলোচনা করতেছে, বয়ান করতেছে। আলোচনাটা আমরা অবশ্যই আপনার সামনে দেখবেন। কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরি কি করছে, এই বয়ানটার আইনা মিলাইছে ওনার দলে, যে জুনায়েদ আল হাবিবি বলেছেন নবীজি নূরের তৈরি। আমায় যদিও কিছু কোনো জনে ধইরা নিলাম নবীজি নূরের তৈরি, আল্লাহ তাআলা যদি নবীকে নূর দিয়ে বানায় তাহলে আমরা নূরই মানি, আল্লাহ তাআলা যদি নবীজিকে মাটি দিয়ে বানায় তাহলে আমরা মাটিই মানি। এটা নিয়ে মারামারি আর যুদ্ধ বিতর্ক কি হলো? মানুষ ঈমান হারায় যাইতেছে, মানুষ নামাজ পড়তেছে না, মানুষ এরকম ভাবে বিধর্মী হয়ে যাইতেছে, মানুষ ইহুদি হয়ে যাইতেছে, মানুষ এরকম ভাবে কাদিয়ানি হয়ে যাইতেছে। এদিকে তাদের কোনো মাথা ব্যথা নাই, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে তাদের যত সব যুদ্ধ। কাদিয়ানিরা গ্রাম অঞ্চলে, পূর্ব অঞ্চলের গুলোতে, একেবারে গ্রাম সাইড গুলোতে মানুষগুলোকে টাকা দিয়ে দিয়া এরকম ভাবে কাদিয়ানি বানায় ফেলতেছে। এদিকে তাদের কোনো আক্ষেপ নাই, এদিকে তাদের কোনো চিন্তা ভাবনাও নাই, তারা শুধু আছে ভাইরাল টপিক নিয়ে, কোনটা কিভাবে ভাইরাল হওয়া যাবে ওই বিষয় নিয়ে। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন আগে আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরির ক্লিপটাও শুনবো ভিডিওর, আর আমাদের জুনায়েদ আল হাবিবি সাহেবের ভিডিওর ক্লিপটাও আমরা শুনবো। দুটোটা ভিডিও আমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবো। জুনায়েদ আল হাবিবি এখানে নবীজি নূর এটার প্রমাণ দিছে নাকি নবীজি মাটি এটার প্রমাণ দিছেনি, জুনায়েদ আল হাবিবি এখানে কি বিষয়ে কথা বলছে, আর গিয়াসউদ্দিন আত-তাহিরি এই বয়ানটারে কোথায় এনে লাগাইছে আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করে পুরো ভিডিওটা দেখে এরপরে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল। জুনাইদ আল হাবিব সাহেব, মানে ওনার বক্তব্য আমার অনেক ভালো লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন? আমার রাসূল বলছেন, কুনতু ইয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহে এবং শরীরের মাঝামাঝি, তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে? কুনতু, আমি ছিলাম নাবিয়ান। নবী বলেন যে আমি নবী ছিলাম, আর এই মৌলবী বলে যে নবী ছিলেন না। তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত?
টিস্যু আছে টিস্যু। আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন কো হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই? ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতেছে হুজুর একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন রাসূল বলে কি ঘটনা? বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, একবার উঠলে 70,000 বছর থাকতো। কয় বছর? 70,000 বছর। এরপরে যখন অস্ত যাইতো 70,000 বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো 70,000 বছর থাকতো। একবার উঠলে 70,000, অস্ত গেলে 70,000, এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি 72,000 বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব। আগে বলো দেখি তারাটার নাম কি, কোথা থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন আব্বালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন মার তো কোনো কষ্ট হয় না। যে আপনার ছেলের বউর ঘরে যখন বাচ্চা হয় তখন তো বউর মার কোনো কষ্ট হয় না। আপনার মেয়ের ঘরে যখন নাতি নাতর হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না। সবাইরই কি হয়? আমাদের হাফিজ হুজুর জন্মগ্রহণ করেছেন, তার মার কি কোনো কষ্ট হয় নাই? আপনাদের ইসমাইল নূরপুরি সাহেব জন্মগ্রহণ করেছেন, তার মার কি কোনো কষ্ট হয় নাই? ওলি আব্দাল গাউস কুতুব পীর বুজুর্গ যা বলেন, লিডার বলেন আর নেতা বলেন, সবাই জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে। মার কষ্ট হয়েছে, 10 মাস পর্যন্ত মা ঠিক মতন খাইতে পারে নাই, ঠিক মতন ঘুমাইতে পারে নাই, খাইলেই বমি করে দিয়েছেন, বারবার ডাক্তারের কাছে যাইতে হয়েছে। একবার রাত্রের বেলা উঠে দাঁড়ায় রয়েছে, কতক্ষণ বসে থাকে, কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ হাঁটাচড়া করে আর খালি আ করে, এইভাবে 10টা মাস পর্যন্ত কাটাইছেন। তার এরকম কষ্ট হয়েছে। আমার নবীর মা নবীকে পেটে রাখছে। রাসূলের মা বলেন অন্যান্য মাদের মতো আমার কোনো কষ্ট হয় নাই। আমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য মায়ের পেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মার কষ্ট হয় নাই, আমাদের মতো মানুষ নয়। বেশ কমরা বুঝে আসতেছে তো। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার মা আমাকে পেটে রাখছেন, আমার মানে সন্তানাদিজন হয়েছে, আমার স্ত্রী তাদেরকে পেটে রাখছেন, আমাদের কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তাকে পেটে ধারণ করেছেন। মা আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, ও আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তানটা আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি প্রচন্ড রৌদ্রের ভিতরে বের হইয়া যাই তখন আকাশের মেঘ এসে আমার মাথার মধ্যে ছায়া ধরে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো। মা আমেনা বলেন, ও শ্বশুর আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি কুয়ার থেকে পানি উঠাইতে যাই দেখি কুয়ার পানি উতলাইয়া কুয়ার পারে এসে আমার জন্য অপেক্ষা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলতেছেন, ও শ্বশুর আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি বিবি আসিয়া, বিবি মারিয়াম আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে, চন্দ্র সূর্য আমাকে সালাম করতেছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছগুলি আমার মাথা নত করে আমার সামনে সালাম করতে থাকে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো। রাসূলুম মিন আনফুসিহিম, খুব ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি। আমার আপনার যেইভাবে ডেলিভারি হয়েছে রাসূলেরও ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ। কিন্তু আমি যখন ডেলিভারি হয়, আমার বড়গুলো যখন ডেলিভারি হয় তখন মার কষ্ট হয় কিনা? ডেলিভারির সময় কষ্ট হয় কিনা? কষ্টে অনেক মা সহ্য করতে না পেরে তার সিজার করতে হয়, অথবা অনেক মা মারাও যায়। কিন্তু আমার রাসূলের মা হযরত আমিনা বলেছেন, আমি মুহাম্মদকে ডেলিভারি করেছি, তার ডেলিভারির সময় আমার কোনো কষ্ট হয়নি।
আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই যখন মায়ের পেটের থেকে বের হয়েছি, কেউ কাঠিয়া, কেউ চিঠিয়া, মাথা ডাকি বের হয়ে আসছে, সুদা হয়ে আমি আইসা জমিনের মধ্যে পড়ছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মায়ের পেটের থেকে বের হয়ে আসছেন। এই দৃষ্টিকোণ থেকে রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো পৃথিবীতে আসেন নাই, তিনি সেজদারত অবস্থায় আগমন করেছেন। এই দিক থেকে রাসূল আমাদের মতো মানুষ নয়। ভালো করে বুঝে, বেশকমরা বুঝছেন, বেশকমরা উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, এই দেশের তাবলীগ জামাতের লোকেরা সহিহ সিরাতে মুস্তাকিমের উপর যারা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানলে রাসূলকে হক আদায় করে মানা হবে, সেইভাবে মানে। এই জন্য রাসূলকে আমরা মানুষ মনে করি, কিন্তু আমাদের মতো মানুষ মনে করি না। কথা কি বুঝে আসতেছে? আরো দৃষ্টান্ত স্বরূপ শোনেন। আমিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, আপনারাও জন্মগ্রহণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করবেন, ওই দিন ঘরের মধ্যে আলো জ্বালাইবার মতো কুফিতে তেল ছিল না। মা আমেনা বলেন, মুহাম্মদ তুমি যেদিন জন্মগ্রহণ করেছ, তুমি খালি মায়ের পেটের থেকে বের হয়েছ, আমার ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ না। এবার আমি যেই ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের দেশে সেই ঘরটাকে আউস ঘর, সডি ঘর, কথা কয় না। এটার মধ্যে সবসময় খালি সুগন্ধ, না ধূপ জ্বালাইতে হয়, আগরবাতি, স্প্রে, ঘরের কিনার দা কেউ গেলি, ঠিক কিনা কন? আমার মা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেন, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেই মুহূর্তে রাসূল বের হয়ে আসছেন, আসার সাথে সাথে গোটা ঘরটা মেশকে আম্বরের চাইতে সুগন্ধিত পরিণত হয়েছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। আরো শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। বেশকমরা আরো একটু শুইনা যান, কতটুক বেশকম। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে আসছেন। আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি, আমি দুনিয়াতে আসার পরে আমাকে ভালো করে গোসল করাইতে হয়নি। আমার শরীরটা রক্ত পানি দিয়ে মাখা ছিল, দুর্গন্ধযুক্ত পানি আর রক্ত ছিল। আমাকে ভালো করে সেবলন দিয়া, ডেটল দিয়া, ভালো সাবান দিয়া, গন্ধরাজ সাবান দিয়া আমাকে গোসল করাইয়া, তারপর নরম তোয়ালে দিয়ে আমাকে কোলে নিতে হয়েছে। আমার নবীও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। আমাদের মতো মানুষ নয়, তার প্রমাণ হলো রাসূল পৃথিবীতে আগমন করেছেন মায়ের পেট থেকে। কে যেন রাসূলকে মায়ের পেটের থেকে গোসল করাইয়া ক্লিন করে বের করে দিয়েছেন। আমাদের মতো মানুষ নয়। ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। একই কায়দায় আমরাও পৃথিবীতে আগমন করেছি, রাসূলও আগমন করেছেন। কিন্তু বেশকমটা কতটুকু ভালো করে দেখেন। আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি, আমার নাভির সাথে মায়ের নারের সংযোগ ছিল। আমি পৃথিবীতে বের হয়ে আসার পরে নাকটাকে ব্লাড দিয়ে কাটতে হয়েছে। কিন্তু আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, কে যেন মায়ের পেটের থেকে রাসূলের নাভি কেটে তারপরে বের করে দিয়েছে। আমি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। আমি যখন একটু বড় হয়েছি, 2-3 বছর 4 বছর, তখন আমাকে মুসলমানি করাইতে হয় নাই। কি বলেন, হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করাইয়া তারপরে বের করেছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় ইহসান তোমাদের উপর করেছি, ওই নবীকে তোমাদের জন্য প্রেরণ করে। শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, নবীর সাথে লাইন যদি লাগান, তাইলে আপনার জীবন কামিয়াব হবে, আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। লাইন কার সাথে লাগাইতে হবে? নবীর সাথে। বলেন, কার সাথে? নবীর সাথে লাইন লাগাইতে হবে। কিভাবে নবীর সাথে লাইন লাগাইবেন? নবীর সাথে লাইন লাগাইতে হইলে আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর রঙে রঙিন হইতে হবে। ঠিক কিনা বলেন? আপনার চেহারাই বাসবে নবীর রং, আপনার মাথায় সাক্ষ্য দিবে নবীর রং। আপনার চেহারা, আপনার সুরত, আপনার সিরত, আপনার 3.5 হাত বডি নবীর রঙে রঙিন হতে হবে। তারপরে আপনার কথাবার্তা, কাজকর্ম, আপনার ব্যবসা বাণিজ্য, দোকানদারি, আপনার সর্দারি, মাতবরি, রাজনীতি, যাবতীয় সবকিছু হইতে হবে নবীর তরিকায়।